১৯৮৫ সাল। ভারত মহাসাগরের নীল জলরাশির ওপর দিয়ে ভেসে চলেছে বিলাসবহুল প্রমোত্তরী জলপরী। তবে এটি তার শেষ যাত্রা। এরপর জাহাজটিকে বাতিল করে দেওয়া হবে। জাহাজের মোট যাত্রী ও কর্মী মিলিয়ে ঠিক ১৫০ জন। এদের মধ্যে আছেন অভিজ্ঞ নাবিক ক্যাপ্টেন রফিক, যিনি এই যাত্রার পরই অবসর নেবেন। আর আছেন গবেষক ডক্টর লাবণ্য, যিনি জাহাজের অতীত রহস্য নিয়ে কাজ করছেন। প্রথম ৩ দিন ছিল হাসি গানে ভরপুর, কিন্তু চতুর্থ দিনেই রহস্যের জন্ম দিলেন ডক্টর লাবণ্য। তিনি পুরনো নকশা ঘেঁটে দেখতে পান জাহাজে একটি গোপন কামরা থাকার কথা, যা বর্তমান নকশায় নেই। কামরাটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি গোপন সামরিক মিশনের জন্য। ক্যাপ্টেন রফিক প্রথমে গুরুত্ব দিতে চাননি, কিন্তু ১৫৯ জনের কৌতূহল থামাতে তিনি লাবণ্যকে সেই কামরা খোলার অনুমতি দেন। বিশাল স্টিলের দরজা খুলে গেল। ভেতরে কোনো ধনসম্পদ নয়, ছিল কেবল একটি পুরনো লোহার সিন্দুক। সিন্দুক খোলার ঠিক মুহূর্তে বিনা মেঘে বজ্রপাতের মতো জাহাজটি তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ইঞ্জিন রুমে শর্ট সার্কিট, আগুন এবং পুরো জাহাজটি গভীর সমুদ্রে সম্পূর্ণ বিকল। রেডিও সিগন্যাল কাজ করছে না। ১৫৯ জন মানুষের চরম আতঙ্কে। এই মহাবিপর্যয়ের মাঝেই লাবণ্য সিন্দুকটি খুললেন। ভেতরে ছিল একটি মোটা ডায়েরি এবং একটি ছোট চাবিবিহীন বাক্স। ডায়েরিটি ছিল ৪০ বছর আগের এক ইঞ্জিনিয়ারের। তিনি লিখেছিলেন, বাক্সে আছে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার নমুনা। এটিকে একটি ধাঁধার কোড দিয়ে সুরক্ষিত করা হয়েছিল, যা শত্রুদের হাতে পড়লে সর্বনাশ হতে পারত। ধাঁধাটির সমাধানই একমাত্র উপায়। ক্যাপ্টেন, লাবণ্য এবং যাত্রী মিস্টার সেনগুপ্ত, যিনি একসময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, সবাই মিলে ধাঁধাটির সমাধান করতে বসলেন। ধাঁধাটি ছিল, জাহাজকে বাঁচানোর জন্য নয়, বরং তার হৃদস্পন্দন শোনানোর জন্য চাবিটি প্রয়োজন। মিস্টার সেনগুপ্ত দ্রুত ঘোষণা করলেন, জাহাজের হৃদস্পন্দন হল ইঞ্জিন রুমের পুরনো প্রেসার গেজ। তারা ছুটে গিয়ে দেখলেন গেজের কাঁটাটি একটি নির্দিষ্ট সংখ্যায় থেমে আছে। সেটিই কোড। সেই কোড ব্যবহার করে তারা বাক্সটি খুললেন। ভেতরে বৈজ্ঞানিক নমুনা নয়, বরং একটি জরুরি রেডিও ট্রান্সমিটারের যন্ত্রাংশ ছিল। মিস্টার সেনগুপ্ত দ্রুত সেটি অকেজো রেডিও সিস্টেমে প্রতিস্থাপন করলেন। সঙ্গে সঙ্গে একটি দুর্বল SOS সংকেত ভেসে গেল ভারত মহাসাগরের উপর দিয়ে।